যে ব্লুটুথ কন্ট্রোল কার্ড তার যে সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রাম দেখে আমাদেরকে পুরোপুরি বুঝতে হবে যে কোথায় কোন কানেকশানগুলো আছে, কোথায় মডিউল কানেকশান করবো, ব্লুটুথ মডিউল কোথায়, মোটর ড্রাইভার কানেকশান করবো, মোটরের কানেকশান কোথায় করবো, এ টু জেড এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমাদের বুঝতে হবে। তো ফার্স্টে এই যে মোটর সিল দেখা যাচ্ছে, এটা পুরোপুরি আর্ডিনো শেপেই দেখতে হয়, পুরো আর্ডিনোর উপর বেস করে বসে যাবে এটা। এই মোটর সিলটাকে নর্মালি এখানে আছে ব্লুটুথ মডিউল, এই ব্লুটুথ মডিউলটা যেটা HC05 মডিউল, এই ধরনের মডিউলকে আমরা ইউজ করছি, যার পাওয়ার সাপ্লাই দুটো থাকে, পজিটিভ নেগেটিভ এবং TX RX থাকে। এই যে পাওয়ার সাপ্লাই পিন চলে যাচ্ছে ঠিক পজিটিভ আর্ডিনোর যে মোটর সিলটার উপরে যে V+ মানে 5 ভোল্ট প্লাস সেটা, এবং গ্রাউন্ডের কানেকশন গ্রাউন্ডের সঙ্গে। ইয়েলো অ্যান্ড গ্রিন যে কালারের ওয়্যারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে TX অ্যান্ড RX, অর্থাৎ ব্লুটুথ মডিউলের যে TXটা, সেই ব্লুটুথ মডিউলের TXটা চলে যাবে আর্ডিনো 0-তে, যেটা আর্ডিনোর RX বলে, আর যেটা মোটর সিলটার উপরেই, এবং গ্রিন কালারের যে ওয়্যারটা সেটা চলে যাবে আর্ডিনোর TX-এ, আর্ডিনোর TX-এ। লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো হচ্ছে শুধু মোটর কানেকশন করা, এদিকে 1-2 মোটর 1-2 কানেকশানের জন্য, আর রাইট সাইডে যে চ্যানেলটা আছে এটা মোটর 3 and 4 কানেকশানের জন্য। আর এদিকে নর্মালি পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই কানেকশন করে দিতে হবে, যেখানে 9 ভোল্ট থেকে 12 ভোল্ট ব্যাটারি আমরা কানেকশন করতে পারি। নর্মালি দুটো লিথিয়াম ব্যাটারিকে আমরা সিরিজ কানেকশন করে দিতে পারি। এই ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম। যে মোটর সিলটা দেখা যাচ্ছে সেটা পুরোপুরি প্রপার একটা আর্ডিনোর উপর বসে যাবে। আমাদের কোডিং আছে, চলে এসছে, এই কোডিংটা আমাদের অলরেডি বানানোই আছে কোডিং। এই কোডিংয়ে যেটা আমাদের কি করতে হবে, ফার্স্টে কোডিংটা পুরো চেক করে নিয়ে টুলসে যেতে হবে। টুলসে গিয়ে আমাদের বোর্ড দেখতে হবে যে আমরা কী ধরনের বোর্ড ইউজ করছি। আমরা যে ধরনের বোর্ড ইউজ করবো সেই বোর্ড সিলেক্ট করতে হবে। আমরা এখানে আর্ডিনো উনো ইউজ করছি, তাই আর্ডিনো উনোকে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে পোর্ট, কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে যে আর্ডিনো কানেকশানটা করছি সেটা কত নম্বর পোর্টে কানেকশান করছি, সেই পোর্টটাকে সিলেক্ট করতে হবে। পোর্ট আমাদের COM3-তে কানেকশান করছি। তারপরে আমাদের হচ্ছে প্রোগ্রামের জন্য যে বোর্ডটা ইউজ করছি সেটা আর্ডিনো, এখানে আর্ডিনো আমাদের হচ্ছে আর্ডিনো ISP-তে সিলেক্ট করে নিতে হবে। এবার আমাদের কম্পাইল করে দেখে নিতে হবে কোথাও কোডিং বা কেস ভুল আছে কি না। এরপর আমাদের কোডিংটাকে আপলোড করে দিতে হবে। তো এখানে আমাদের কোডিং আপলোড আগে কম্পাইল হচ্ছে, এটাকে আপলোড করতে হবে। তো কোডিং আপলোড দেওয়া হয়েছে,